এগ ললিপপ আমি বিভিন্ন স্বাদের খেয়েছি। আপনারা কিভাবে বাড়িতে এগ ললিপপ বানাবেন তা আজকে আমি আপনাদের করে দেখাবো। আপনাদের সবাইকে বাংলা ট্র্যাডিশন কিচেনে স্বাগত। এগ ললিপপ বানানোর জন্য আমি 5টি ডিম নিয়েছি। ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এগ ললিপপ বানানোর জন্য আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আপনারা ছোট ছোট করে কেটে নেবেন। তার সঙ্গে আমরা ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো আপনারা মাইনস চপ করে নেবেন। এবার আমরা ওর মধ্যে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাও আপনারা মাইনস চপ করে কেটে নেবেন। তার সঙ্গে আমরা এক টুকরো আদা দেব। আদাগুলো আমরা ছোট ছোট করে কেটে নেব। আপনাদের কাছে গ্রেটার নিশ্চয়ই আছে। এবার ওর মধ্যে আপনারা ডিমগুলো ভালো করে গ্রেট করে নেবেন। সব ডিমগুলো গ্রেট করা হয়ে গেলে আপনারা যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এবং ধনেপাতা কেটে রেখেছিলেন সব কিছু এর মধ্যে দিয়ে দেবেন। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে বাইন্ডিংয়ের জন্য 2 চা চামচ ময়দা দিয়ে দেবেন এবং 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতন নুন এবং 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওর মধ্যে দিয়ে দেবেন। মশলাগুলো দেওয়া হয়ে গেলে সব কিছু আপনারা ভালো করে মিশিয়ে নেবেন। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আপনারা হাতের দ্বারা এক একটি বলের আকারে ললিপপ বানিয়ে নেবেন। ললিপপগুলো কোটিংয়ের জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। ললিপপ ক্রিস্পি করার জন্য আমি এখানে ব্রেড ক্রাম্ব ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন। এবার আমরা এক একটা বল ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে কোটেড করে নেব। এবার আমরা ললিপপগুলো ভেজে নেব। ললিপপগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়াম রাখবেন। বেশি হাই করে রাখলে কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে, কিন্তু ভেতরের অংশটা কুক হবে না। তাই সবসময় মিডিয়াম ফ্লেমে রেখে ললিপপগুলো ভেজে নেবেন। এগ ললিপপ কিন্তু এবার আপনাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার এই ললিপপগুলো খাওয়ার জন্য আমরা একটা সস বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 2 চা চামচ মেয়োনেজ নিয়েছি। তার সঙ্গে আপনারা 2 চা চামচ টমেটো সস মিশিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে একটা সস তৈরি করে নেবেন। এবার আপনারা এই সস দিয়ে ললিপপগুলো এনজয় করুন। আজকের মতন আমি এখানে এই ভিডিওটা শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন খেতে হয়েছে।